নমস্কার শ্রোতা বন্ধুরা। ফল আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি, কিন্তু আম হলো সেই বিশেষ ফল যা সকলের কাছে আমাদের খুবই প্রিয়। আর এই আমকে কেন্দ্র করে হনুমানের একটা চমৎকার লীলা কাহিনী বর্ণিত আছে শাস্ত্রে। সেই কাহিনী আমি আজকে আপনাদের শোনাবো। নমস্কার, ভগবত সুধনিধি চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে গল্পে আমরা চলে যাব। গল্প হলো এই আম নিয়ে। আম ফলটি আমাদের সকলের প্রিয়, আমরা সকলেই ভালোবাসি, কিন্তু দেখুন এই যে আম ফলটি কোথা থেকে আবির্ভাব হয়েছে তা কিন্তু আমরা অনেকেই জানি না। এই আম ফলটি আমাদের ভারতবর্ষের কিন্তু ফল নয়। এই আম ফলটি প্রথমে ছিল লঙ্কাতে, তারও আগে ছিল দেবরাজ ইন্দ্রের বাগান। রাবণ এই আম ফলটিকে নিজের রাজ্যে অর্থাৎ লঙ্কায় অশোক কাননে নিয়ে এসেছিল। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে শিকল শুদ্ধ এই আম গাছকে উপরে নিয়ে এসেছিল তার অশোক কাননে এই আম গাছটি দেখা যায়। তারপরের ঘটনাতে আমরা দেখি যখন রাম রাবণের যুদ্ধ হয়, তখন এই সীতা দেবীকে রাবণ হরণ করে অশোক কাননে নিয়ে রেখেছিল। আর যখন হনুমানজিকে পাঠানো হয় সীতার কাছে, তখন হনুমানজি প্রভু রামের কুশল বার্তা সীতার কাছে নিয়ে যান। সীতা দেবী এই সন্তান তুল্য হনুমানের পরিচয় পাওয়ার পর হনুমানকে কি দেবে বুঝে উঠতে পারে না। সামনে ঝুঁকছিল এই ফলটি, তখন এই ফলটি ছিঁড়ে তার হাতে দেয়। আর হনুমানও কিছু বুঝতে পারে না। হনুমান ভাবে যে এই ফলটি নিয়ে আমি কি করব, এটা কি, কিছুই বুঝতে পারে না। হাতে নিয়ে কাপড় নিংড়ানোর মতো নিংড়াতে থাকে, তার ফলে ফুটো হয়ে যায়। সেইটা থেকে এক দু ফোঁটা করে রস বেরোতে থাকে। হনুমান তখন সেই রস পান করে ভাবে হনুমান, এই ফল তো খুবই সুন্দর খেতে, খুবই সুমিষ্ট। এত যখন সুন্দর এই ফল, তখন শুধু কি রাবণের বাগানে থাকলে চলবে? কখনোই নয়। এই ফল তো তাহলে প্রভু রামচন্দ্রের সেবায় লাগা উচিত। সঙ্গে সঙ্গে হনুমান আম ফলটি সুন্দর করে খেয়ে সেই আটিটি ছুঁড়ে ফেলে ভারতে। তারপর থেকে এই ভারতবর্ষে আম গাছের জন্ম হয়। আমরা সবাই তখন আম আস্তে আস্তে আমরা আম খেয়ে থাকি আর এই আমের গুণগান গাই। তাহলে ছোট্ট গল্পটি যদি আপনারা আগে না শুনে থাকেন আর আমার কাছে যদি প্রথম শুনেন, আর এই গল্পটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই গল্পটির জন্য একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।